ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কখনো নিজের ভাগ্যকে দোষ দিও না। সর্বদা মনে রাখবে, মানুষের জীবনে কঠিন পরিস্থিতি আসে তাকে ধ্বংস করতে নয়, বরং তার ভেতরে লুকানো শক্তিকে চিনিয়ে দিতে। যে ব্যক্তি সর্বদা সত্যের পথে চলে, ঈশ্বর সর্বদা তার সহায় থাকেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। নমস্কার বন্ধুগণ, আজ 13ই আগস্ট 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 27শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার বৃহস্পতিবার। আজকের ভিডিওতে আমরা জেনে নেব আপনাদের রাশি অনুযায়ী আজকের দিনটি আপনাদের কেমন কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। গ্রহগতির গোচর এবং চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনাদের শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। যেহেতু আজ বৃহস্পতিবার, মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় বার, তাই আজ মা লক্ষ্মীর আরাধনা করুন এবং পাঁচালি পাঠ করুন। দেখবেন জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখে যাবেন। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। এছাড়া যারা অন্যান্য ধর্মের মানুষেরা ভিডিওটি দেখছেন, আপনারা ভালোবেসে আপনারা যাকে ভগবান মনে করেন কিংবা আপনারা যাকে বিশ্বাস করেন তার নামটাই কমেন্টে লিখে যাবেন, কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই শুধু আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ শুক্লপক্ষের প্রতিপদ তিথি, যা রাত 8টা 41 পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে দ্বিতীয়া তিথি। আজকের নক্ষত্র হচ্ছে অশ্লেষা নক্ষত্র, যা সকাল 6টা বেজে 6 মিনিট পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে মঘা নক্ষত্র। আজকের করণ হচ্ছে কিন্তু ঘ্নকরণ, যা সকাল 9টা 50 পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে বপকরণ, যা রাত 8টা 41 পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে বাল্বকরণ। আজকের যোগ হচ্ছে বরায়ান যোগ, যা দুপুর 12টা 16 পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে পরিঘ যোগ। এরপর জানবো আজকের সূর্য গণনা ও চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয় সময় হচ্ছে সকাল 5টা বেজে 13 এবং সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6টা বেজে 10। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে সকাল 5টা বেজে 37 এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6টা বেজে 37। আজকের চন্দ্র রাশি হলো সিংহ রাশি, অর্থাৎ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে সিংহ রাশি। এরপর জানবো আজকের শুভ সময় ও অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা 15 থেকে দুপুর 12টা 7 পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্মগুলি অবশ্যই করতে পারেন। আজকের দিনের অশুভ সময় হচ্ছে দুপুর 1টা 18 থেকে দুপুর 2টো 56 পর্যন্ত। তো আজকের এই অশুভ সময় আপনারা প্রত্যেকেই সতর্ক থাকবেন, এই সময় কোনো শুভ কাজকর্ম করতে যাবেন না। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। জেনে নেব এবার রাশিচক্রের দ্বিতীয়তম রাশি, অর্থাৎ রাশিচক্রের অত্যন্ত স্থির, বাস্তববাদী এবং নির্ভরযোগ্য রাশি বৃষ রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে। বন্ধুরা, আজ চন্দ্র অবস্থান করছে সিংহ রাশিতে। বৃষ রাশির সাপেক্ষে এটি হলো আপনাদের চতুর্থ ভাব বা 4th হাউস। জ্যোতিষশাস্ত্রে চতুর্থ ভাবটিকে বলা হয় সুখ স্থান, যেখান থেকে আমরা মূলত বিচার করে থাকি গৃহসুখ, মানসিক শান্তি, জমি বাড়ি, যানবাহন এবং মায়ের স্বাস্থ্য। তাই চন্দ্রের এই চতুর্থ ভাবে গোচর করার ফলে আজকের দিনে আপনাদের জীবনে এই বিষয়গুলোর উপর বেশ কিছু গুরুত্বপূর্ণ ও সুন্দর প্রভাব পড়তে চলেছে। বৃষ রাশির জাতক এবং জাতিকারা আপনারা সাধারণতভাবে খুবই ধীর স্থির এবং যে কোনো কাজ ভীষণ পারফেকশন এবং মনোযোগের সাথে করতে ভালোবাসেন। আপনারা জীবনে স্থায়িত্ব বা স্টেবিলিটি খুব পছন্দ করেন এবং আরামায়েশ আপনাদের প্রিয়। আজ চতুর্থভাবে চন্দ্রের প্রভাবে আপনাদের মনে নিজেদের ঘর পরিবার এবং আপনজনদের প্রতি টান আরও কিছুটা বাড়বে। মনের ভেতর আজ একটা অদ্ভুত শান্তির খোঁজ থাকবে এবং বাইরের কোলাহল থেকে দূরে প্রিয়জনদের সাথে সুন্দর সময় কাটানোর ইচ্ছে আপনাদের মধ্যে প্রবল হবে। আজ আপনাদের মানসিক অবস্থা বেশ শান্ত থাকবে, তবে চতুর্থভাবে চন্দ্রের অবস্থানের কারণে মন আজ কিছুটা ইমোশনাল বা আবেগপ্রবণ হয়ে উঠতে পারে। পরিবারের কোনো পুরনো স্মৃতি বা ফেলে আসা দিনের কথা আজ মনে পড়তে পারে, যা আপনাদের মনে এক অদ্ভুত প্রশান্তি এনে দেবে। কর্মক্ষেত্রে আজ কাজের চাপ থাকলেও আপনারা নিজেদের স্থির বুদ্ধি ও ধৈর্যের জোরে সবটা খুব সুন্দরভাবে সামলে নিতে পারবেন।
যারা ওয়ার্ক ফ্রম হোম করছেন বা ইন্টেরিয়র ডিজাইনিং, রিয়েল এস্টেট বা পারিবারিক ব্যবসার সাথে যুক্ত আছেন, তাদের জন্য আজকের দিনটি বিশেষ শুভ হতে চলেছে। আর্থিক দিক থেকেও আজকের দিনটি অত্যন্ত ভালো যাবে। তবে আজ নিজের বা পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করার জন্য অথবা ঘর সাজানোর কোনো জিনিসপত্র কেনার পেছনে টাকা খরচ হতে পারে। নতুন কোনো প্রপার্টি বা গাড়ি কেনার পরিকল্পনা থাকলে আজ সে বিষয়ে ইতিবাচক আলোচনায় অবশ্যই এগোতে পারেন। প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে আজকে দিনটি বেশ মধুর যাবে। পার্টনারের সাথে আজ বাইরের কোনো কোলাহলের চেয়ে সুন্দর ঘরোয়া পরিবেশে সময় কাটাতে আপনাদের বেশি ভালো লাগবে। দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া আরও সুদৃঢ় হবে এবং পরিবারের সকলের সাথে মিলেমিশে এক আনন্দে ভরা সময় কাটানো চমৎকার সুযোগ আপনাদের মধ্যে আসবে। স্বাস্থ্যের দিক থেকে আজকে দিনটি বেশ ভালোই যাবে। তবে মানসিক শান্তি ও স্থিরতা বজায় রাখার জন্য আজ সকালে কিছুটা সময় প্রাণায়াম বা যোগব্যায়াম করা আপনাদের জন্য খুবই উপকারী হবে। পাশাপাশি আজ মায়ের স্বাস্থ্যের দিকে একটু বিশেষভাবে যত্ন নেবেন, কারণ মায়ের স্বাস্থ্যে বিভিন্ন রকমের সমস্যা আজকে দেখা যেতে পারে। বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি বেশ অনুকূল দিন। বিশেষ করে যারা বাড়ি থেকে দূরে কোথাও পড়াশোনা করছেন, তাদের আজ বাড়ির কথা একটু বেশি মনে পড়তে পারে। তবে মনকে শান্ত রেখে পড়াশোনায় ফোকাস রাখুন, তাহলে দেখবেন জীবনে আপনি অনেকটা উন্নতি করতে পেরেছেন। আপনাদের জন্য শুভ সংখ্যা হচ্ছে 6, শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক এবং শুভ রং হচ্ছে সাদা বা হালকা গোলাপি। আজকে দিনের জন্য সবথেকে শুভ সময় হচ্ছে সকাল 11:15 থেকে দুপুর 12:07 পর্যন্ত এবং সন্ধেবেলা 6:10 থেকে সন্ধে 6:32 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করবেন, অবশ্যই ইতিবাচক ফল পাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অথবা আপনারা যাকে বিশ্বাস করেন, যাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।